শ্রীমান মহাপ্রভুর আগে শ্রীমান মহাপ্রভু গানগুলি শুনতে এই তার একটা এই গানটা শুনলে ও দিনেশ্বর আমার কাছে ছিল থাকে এখনো সরস্বতী মা নবদ্বীপ গীত সুধা তার থেকে এই গানখানা শিখেছে। আমার মনে হয় না যে খুব বেশি কীর্তনী অনেক কীর্তনী এই গান জানে, খুব প্রসিদ্ধ আমার খুব আমি সইতে পারি না এত হাই স্ট্যান্ডার্ড এই গান। আর একটা গান ইদানিং শোনা যায় কবি জয়দেবের, এই গানগুলো সচরাচর আগে একেবারেই পাওয়া যেত না, সেটা ওই দিনও গাই, সেটাও আমার এক গুরু ভাই ও শিখেছে চন্দন চর্চিত, এটা কবি জয়দেবের রচনা গীত গোবিন্দ থেকে। মানে এটাই অনুমান হয় যে মহাপ্রভু কি ধরনের আশা মানে আমি কেমন করে বোঝাবো আপনাদেরকে যে এই এর যে মূল্যায়ন সেটা কি জিনিস, মানে এটা বলে বোঝানো না, এবং অনুভব করতে হয়। এই অনুভব যাদের রয়েছে এই ভক্তি নববিধা ভক্তির আনুকূল্যে ভজন করতে করতে এই অনুভবগুলি হয়। মানে একে তো বাংলা না, আমাদের কি বলে এটা ব্রিজগুলি বা ব্রজগুলি, বৃন্দাবনের ভাষা নয়, কিন্তু কবিরা কয়েকটি ভাষার মিশ্রণে একটা নব ভাষা নতুন ভাষার সৃষ্টি করেছেন। এই তার একটি মাধব বহুত মিনতি করিব। যদি বক্তব্য এরপরে আমার গান গাওয়া ঠিক নয়, মানে এরপরে গান গাইতে পারে সেটা আমি নই, কিন্তু কেন একটু গাইতে চাই। যিনি প্রয়াত হয়েছেন তিনি আমার আত্মীয়, শুধু তাই নয় এই বাড়ির সাথে ব্যক্তিগতভাবে আমার এবং ইসকনে একটা যোগসূত্র হয়ে গেছে। শুধু বাড়ি বলবো না, এই গ্রামের সাথে, এই গ্রামটাই কেমন যেন একটা মানে ভক্তিময় ভক্তি মাখা, এর পরতে পরতে ভক্তি লেগে আছে। বিভিন্ন বাড়িতে ভক্ত আগে ছিলেন, এখনো আছে। সুধীবৃন্দ আপনারা এসেছেন, আমি সেই আমার অত্যন্ত স্নেহাস্পদ জগৎগুরু গৌরাঙ্গের পিতার শান্তি কামনায়, তার বিদেহী আত্মার শান্তি কামনায় আমরা আজকে এই প্রার্থনা সভার আয়োজন করেছি। আমাদের এই ভজন কীর্তন যেন তার স্মৃতি তর্পণে তার বিদেহী আত্মার মানে আত্মার সেই যাতে গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়, এই প্রার্থনায় আমরা সবাই, আপনারাও করবেন। আমার তো যোগ্যতা নেই, তথাপি আমি একটু কীর্তন করব। এরপর ইসকনের যারা পুরোধা ব্যক্তিত্ব, কৃষ্ণ ভাবনা প্রচারে যারা অগ্রগণ্য ভূমিকা রাখছেন, তারা সবাই এখানে উপস্থিত। আমার অনুজ প্রতীক গুরু ভ্রাতৃগণ শ্রীমান চারুচন্দ্র দাস এবং বিভিন্ন মন্দিরের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশের যারা অধ্যক্ষ, মন্দিরের যারা কর্মকর্তা, সবাই এখানে এসেছেন। দেখা করে তারা আসবেন, আপনাদের সামনে কিছু বলবেন। এই যে মা এসেছেন হানা, সেই ব্রাজিল থেকে, বাংলা জানে, ইংরেজি জানে। যদি ইংরেজিতে বলে তাহলে আমি অনুবাদ করব, যদি বাংলায় বলে তাহলে আপনারা সরাসরি তার মুখে আপনারা কিছু কৃষ্ণ কথা শুনবেন। তা আমি একটু অল্প করে একটু কথা বলতে हेलो মৃত্যু দশায় রাধা
নাহি দারবি, আমি তো মরবো, মারা গেলে কি করবে? নীরে নাহি দারবি মানে জলে ভাসাবি, অনলে নাহি দাহবি আগুনে পোড়াবি, কি করবে? তনু ধরে রাখবি ব্রজ মাঝে, আমায় কিন্তু ব্রজের বাইরে ব্রজের মধ্যে রাখবি। রাধারানী বলল সখীরে না পড়ায় রাধায় না ভাষায় না Shiva